এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে ভিডিওটি থেকে বাচ্চা এবং বয়স্করা দূরে থাকবেন। হ্যাঁ গো, কাল তো জামাই ষষ্ঠী। ছেলে মেয়েটা জামাই ষষ্ঠীতে বলতে হবে তো নাকি? হ্যাঁ বলতে হবে না, না বললে আমার পেছনটা ফাঁকা কি করে যাবে, তাই না? তোমার এই কিপটামের জন্য না আমার একদম ভালো লাগে না, বাজে লোক। কি রে দিদি, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, আগে সব বসি তারপর কথা বলছি। আজ এত গরম পড়েছে, কিছুই ভাল লাগছে না, বল দিদি। একদম রে, তার মধ্যে এতটা দূর থেকে আসছি। কি রে ভাই, ভালো আছিস? এবন এবন, মা ফোন করেছে। ধর স্পিকারে দে। হ্যালো মা। আচ্ছা মা, বলছি কাল তো জামাই ষষ্ঠী, জামাইকে নিয়ে সময় মতন কিন্তু চলে আসিস। আচ্ছা ছোট মেয়ে বাদ। আরে না না, বাদ কেন হতে যাবে? দিদিকে ফোন করার পরেই আমি তোকে ফোনটা করতাম। আমি কি করে জানবো যে তোরা দুজনে একসাথে আছিস? তা ঠিক আছে, কালকে জামাইদেরকে নিয়ে সময় মতন চলে আসিস, ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে, আমরা সাবধানে চলে আসবো। মা কি বললো শুনেছো তো? হ্যাঁ শুনলাম তো। কি রে ভাই, বল ভাই, কি হবে এবার? কি আর হবে, গুছিয়ে পেছনটা মারা যাবে। শোন না, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। আচ্ছা ঠিক আছে, আস্তে করে কেটে পড়, ওপরে গিয়ে শুনছি। ঠিক আছে চ। ভুলে গেছে ভাই, আমার নতুন জামাই মুখে আমাদের চল। দাদা আমি ডাকছি। এই কি করছো তোমরা? নতুন জামাই সরে আসো, আমরা রাখছি। মা, ও মা, ও মা, তোরা এসেছিস? আয় আয় আয়। ও জামাইরা এসেছে, আসো আসো, আসো। এসো বাবা, ভেতরে এসো। এসো এসো ভেতরে। এসো জামাই, আয় মারা। বাবা বসো। হ্যাঁ মা, বসছি। মা তোরা মাটিতে বস। ও আচ্ছা, এখন জামাইরা আপন মেয়েরা পড়তাই তো। হ্যাঁ দিদি ঠিকই বলেছিস, জামাইরা চেয়ারে আর মেয়েরা নিচে। কি যে বলে না, এটা এত হিংসা করে কি বলবো। জামাইটা তো একদিন আসবে, আদর পাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। একেবারে সকাল সকাল এসে হাজির হয়ে গেছে। ও না, এখন তো সন্ধে হয়ে গেছে। অবশ্য তা না হলে শ্বশুরের পয়সাগুলো ষষ্ঠী পুজো কি করে হবে? শালা কে যে জামাই ষষ্ঠীটা আবিষ্কার করেছিল তাকে একবার পেলে তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো পাকিয়ে দেবো। ও বাবা মানিকজন, তোমরা এখানে চলে এসছো? হ্যাঁ বাবা, আমরা চলে এসেছি। আপনি ডেকেছেন, আপনার আসবো না তাকে মনে হয়। এই নিন বাবা, এই মিষ্টিটা আপনার জন্য। ও আমার জন্য মিষ্টি নিয়ে এসছে এবার? আমি তো ভাবলাম তোমরা খালি হাতে আসবে। এটা আপনার জন্য। এটাও আছে, এই নিন। এই নিন ভাই, এইটাও আছে। যাই হোক, আচ্ছা মা, অনেক তো হাসাহাসি হলো, তা আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে, চ আমার সাথে সাহায্য করবে। আচ্ছা চলো মা, ঠিক আছে। বাবা চলো বসো। হ্যাঁ 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 মা। জামাইবাবু টুকি, আমি চলে এসেছি। ওই শালা বোকাচোদারা চলে এসছে রে। হ্যাঁ শালাবাবু বলো। বলছি জামাইবাবু, আমার জন্য কিছু আনানি? হ্যাঁ এনেছি তো। দেখি কি এনেছে, আমার হাতে দাও। এই কি বলছো তুমি সব? না তুমি তো বললে কি এনেছো। যা এনেছি তোমার বাবার কাছে দিয়ে দিয়েছি, তাই গিয়ে তোমার বাবারটা হাতে নাও। আচ্ছা মা, বলছি রান্নাটা তো হয়ে এসছে, আর জামাইদেরকে বল না স্নানে যেতে। হ্যাঁ বাবা বলছি। দাঁড়া দিদি, আমি বলে দিচ্ছি। ভাই বড় বড় আম আছে রে, কি করবি? জামাইবাবু চলো করবো। এই করবো মানে এটা কি করবো? না দিদি বললো যে তোমায় স্নান করতে। হ্যাঁ আমি স্নান করবো, তা তুমি সাথে গিয়ে কি করবে? আসলে কি
তুই আর আমি একসাথে গায়ে পড়া মা খাবারটা নিয়ে আয়। গিন্নি এখন জামাইদেরকে খেতে দিচ্ছে, এই সুযোগ মিষ্টির হাঁড়িটা দেখি। যা বড় বড় হাঁড়ি এনেছে জামাইরা, মনে হচ্ছে অনেক মিষ্টি আছে, যাই আগে গিয়ে সাফাই করে দিই। বাবারে, এখন থেকেই জিভ থেকে জল পড়ছে, তাড়াতাড়ি খুলি। দেখি তো, এতেও সেম, এতেও সেম। এত পয়সা খরচা করে জামাইদেরকে খাওয়াচ্ছি, আর এই কটা মিষ্টি বড় বড় হাঁড়িতে দেখাচ্ছি মজা। এটা তুমি কি করছো? জামাইয়ের কাণ্ডগুলো দেখলে তারপরে বলবে এটা আমি কি করছি। এই দেখো তোমার গুণধর জামাইয়ের কাণ্ড। তোমরা নতুন জামাই? হাসছিস কেন? এখন জামাইয়ের উপরে মেয়েরা নিচে। ওইসে বল। হ্যাঁ মা বলে দিচ্ছি বলে ঝুড়িটা রাখো। হ্যাঁ গো মা বল। দে সব ভেঙে গেছে।